السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أنت مولانا وأولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس لدى جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحابه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحابه وبارك وسلم. আল্লাহর দরবারে শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন পবিত্র হজ্জের মাস অল সলের এই পবিত্র হজ্জের মাস অক্কলবতুর শাওয়াল মাসের চতুর্থ জুমা মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিসিমের মানুষ হলতুন বাছাই করি আল্লাহর হানায়ে কাবার শাখা জামে মসজিদের প্যান্ডেলের নিচে আর না হান্দান কিছু বান্দারা আইবর তৌফিক দিয়ে আল্লাহর দরবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মহান
মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম জনাব মোহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ রাখবি। হজ্জর মাস উপলক্ষে কোরআন শরীফের তুমুগ্গ ছোট আয়াত টুকরা তেলাওয়াত গুর্গি জিবাত আল্লাহ রব্বুল আলমিন হজর ব্যাপারে কিছু ইবতদায়ী ধারণা দিয়ে শুরুর দিকের ধারণা। আল্লাহর নবীর অসংখ্য হাদিসে মুবারাকা অলতুন সুরজ্ঞ হাদিসে মুবারাকাত টুকরা তেলাওয়াত ফাট গিলাম যে হাদিসে মুবারাকাত এই হজার উমরা করিলে কি ফায়দা এ সম্পর্কে কিছু কথা হই। আল্লাহর দরবার মধ্যে আশাবাদী আল্লাহ কিছু এন কথা বাইর করুক যেগিন শুনিলি আইও আমল করার দ্বারা আর ফায়দা হয়, অনারও শুনি আমল করানোর দ্বারা অনারের ফায়দা হয়। ইয়ান আল্লাহ দরবার তো আর আশায় আমিন। কোরআন শরীফের আয়াতত রব্বুল আলামিন বয়ানদের ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا মহান রব্বুল আলামিন বয়ান করছেন ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনত সর্বপ্রথম একখান ঘর বানাই। তার আগে জমিন মেদার হনগণ্য আছিল বানাই দি মানুষ অলল্লাই যাতে মানুষ হেদায়ত প্রাপ্ত হয়। তাহলে গড় জিয়ান বানাইয়ে ইয়ান আল্লাহর আর হেদায়তুল্লাহ বানাইয়ে, তার মানে আবাদত গরিবুল্লাহ বলে আল্লাহ কান গড় বানাইয়ে। গড় ইয়ানোর নাম আল্লাহ নিজে রেখে দে লাল্লাযী বিবাক্কাতা বক্কা শরীফ হইয়ের নাম লেখে। কোরআনের ভাষায় বক্কা হয়। এই বক্কায়ান সুর একখান ঘটনা হয়। বক্কাকে এনে মক্কা হইয়ে বক্কা শরীফ ইয়ান মক্কাওয়ানোর পিছনের ঘটনা দি আর নবী বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম নূর মুজাসসাম জনাব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারমে সুবহানাল্লাহ আল্লাহ বক্কারে মক্কা বানাই। রব্বুল আলামিন এ আবাদতুল্লাহ গড় বানাই। গড় ইয়ানত যে বা যারা ঢুকিব তারা যে নিরাপদ এ ব্যাপারে নিশ্চয় তাদের ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। যে গড়গান আল্লাহ রব্বুল আলামিন বানাইয়ে গড় ইয়ানত একখান জায়গা আছে নাম হইল মাকাম ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি ওই ঘরে ইয়ানত প্রবেশ করিব আল্লাহ তারে নিরাপদ রাখিব। সুবহান। ঘরে ইয়ানত ঢুকিতে নিরাপদ। এই গরিয়ান রব্বুল আলামিন সর্বপ্রথম আকাশের উপর একখান ঘর আছে ইয়ানোর উজু উজু নিচে করিয়ে ফেরেশতা দিয়ে আল্লাহ বানাই। দ্বিতীয়বার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম দিয়ে বানাই। ইব্রাহিম আলাইহিসসালাম দিয়ে ইসমাইল আলাইহিসসালাম দিয়ে গরিয়ান বানায়। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাম দিয়ে দুনিয়ার সমস্ত মানুষ হলের ডাক মসজিদে এ গরিয়ানতে ইবাদত করিবল্লাই হজ করিবল্লাই এ ডাকিবা বা কিয়ামত পর্যন্ত জারিতে আইব। যেদিন মানুষের হালম মেদে ডাকিবা যাইব প্রত্যেক ব্যক্তি আল্লাহর গরম মেদে হজ করিবল্লাই আল্লাহ যাইব। আল্লাহ আর বোনরে ডাক অনুযায়ী হজ করিব তৌফিক দো আমিন।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইয়ান্দে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস ফরজ করেন, লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে মানুষত্বন গরিয়ান পর্যন্ত যাইবার তৌফিক আছে, দন্দৌলত আছে, এবার ওর ফরজ হয়ে যাবে দি গরিয়ানো যায় হজ করি বললে। ইসলামর স্তম্ভ বুনিয়াদ ফাসান: 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। ইসলামর এই 500 কুড়া আর আজান গড় বাঁধিতে কুড়া দি আল্লাহ ইসলামের টিকে লিখে দে 5 কুড়ার ওর কালিমা, নামাজ, রোজা, এই 3 কুড়া ইবা রব্বুল আলামিন ধনী গরিব সমস্ত মুসলমান নরনারীর ওর ফরজ করে দি। কালিমা ফজ্জি মুসলমান দাবি গিয়ে ওয়ারে এবার হামিমদের নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ আদায় করেন, রমজান মাস আইলে রোজা রাখন। আর 2 জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের উপর ফরজ ন করে, একখান জাকাত আর একখান হজ। এই 2 জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপর ফরজ করে গিয়ে, দুনিয়ার উপর হজ জাকাত ফরজ গজ্জি। জাকাত দন দুনিয়ার উপর ফরজ, টিয়া পয়সা তাইলে হজ গরণ দুনিয়ার উপর ফরজ, গরিবর উপর ফরজ নয় হজ যাব। জিয়ান আয় অনে নাফারি গুম আল্লাহর নাজাম নয় বন্দারিয়ান সাবাই দন, আর বন্দলের নাজাম ফারি না ফারি সাবাই দন, কিন্তু আল্লাহর হামদিল্লা নয়। আল্লাহ বন্দলের যেদুর ফারিব এদুর দিব দন। এই ফারেদে জিনিস ইয়ান আরানো করে দিয়ে 5 মিনিট কষ্ট করে নামাজ পড়ন, বেশি বড় কষ্টর জিনিস নয়, কিন্তু আর এই নামাজ ঠিক মতন আদায় নকরি। ইসলামের 2 নম্বর রুকুন জিয়ান এন আর আদায় নকরি, অথচ ইয়ান আর ওর ফরজ আয় ফাজ্জম দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় নামাজ আয় ফরিত্তাজম বিদায় 5 ওয়াক্ত নামাজ দিয়ে দৈনিক 24 ঘন্টার মধ্যে বাইর করি 5 মিনিট যদি বাইর করে 5 মিনিট বাইর করি আল্লাহর দুয়া সয়দা দিয়া যায় বন্দলতুন। কিন্তু বন্দা এত উদাসীন, এই দুয়া সয়দার ব্যাপারও ইতে গাফেল, কোন দিবল্লাইও রাজি নেই। সারাদিন সাত দোয়ানত বইবে এর আড্ডা দিতে রে, আজান দিলে মসজিদ টানো তাই এই দুয়া সয়দা দন এই ব্যাপারও বহুত বড় উদাসীন। রমজান মাসের পুরা বছরত 1 মাস হজ রোজা আল্লাহ বন্দলের দিয়ে দে তাকত যারা তো আছে তারা রাখিবের মতো। এতাল্লাই যারা বালেগ নময় ইতার তো রোজারে ফরজ করি ন দেখিয়া উন এখনো পর্যন্ত বুক সইবার মতো অবস্থা নয়, আল্লাহ অনুরোধ দেয় রোজাও দিলাম না। কিন্তু নামাজের ব্যাপারে যাইয়েরা হয়ে কি এ না বালক নামাজ হলে উৎসাহিত করিবা। 10 বছর তো নইলে 7 বছর হইলে তাকিদ দিবা, 10 বছর হইলে হালকা হালকা মার দিবা নামাজের ব্যাপার। তাহলে বোঝা যাতে বালকনের আগে নামাজ শরীফুল্লাহ বলে এরে তারা তাকিদদের কেয়া এইটাও পারিব নামাজিয়ান। কিন্তু বুকর হস্তই বেয়া এ না বালেক ফুয়া ফাইত্য নয়, এদাল্লাই আল্লাহ তার ওর ফরজ ন করে। বালেগন হইতো লইয়েরে বোঝা যাতে সম্পূর্ণভাবে বুকর হস্ত জিবা আছে, এবার সহ্য করানোর মতো ক্ষমতা আয় অনত্তন আছে, আল্লাহ দিবার ওর রোজারে ফরজ করি। এই যে দূর আয় ফেরগুম ইয়ানো আয় নগরী। রব্বুল আলামিনের রসুল হাদিস শরীফের মধ্যে হজ ব্যবহারে যাই প্রাথমিক কিছু ধারণা লই। এই হজ ইয়ান আল্লাহ ফরজ গজ্জে, ফরজ গরণের শুধু গজ্জিত নয়, হজ ইয়ান গরণের দ্বারা কী ফায়দা আছে রসুল্লাহ সুলুক হাদিসত বয়ান দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাদা জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিনের রসুল বয়ান দিয়ন কোনো ব্যক্তি যদি উগ্র উমরা করে দেয়, এই উমরাই বেরোই
আগামী বছর আইলে যদি আরোগ্য উমরা করে, উমরা দুনুয়ার মাজত দি বন্দাই বা যত গুণার লিপ্ত হইয়ে সমস্ত সগিরা গুণা বেয়াগিন আল্লাহ উমরার হারণে মাফ করে দিব। এবার উমরার ব্যাপারে ফায়দা দিয়ে দেয়। হজের ব্যাপারে কি হইয়ে ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাদা জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর দাহাই বললাই বলি, খুশি করি বললাই বলি, আল্লাহ দন দৌলত দিয়ে টিয়া পয়সা বেগিন আছে আল্লাহর ঘর পর্যন্ত যাইব, ওই ব্যক্তি আল্লাহর ঘর যায় লব্বাইক হয়ে আল্লাহর ডাক মারি হজ পালন করানোর দ্বারা এই হজের প্রতিদান হিসাবে আল্লাহ বন্দাইবারে জান্নাত দে। সুবহান। হজ্জের প্রতিদান ডাইরেক্ট জান্নাত, উমরার প্রতিদান থর কি এই উমরাতুন ওই উমরা পর্যন্ত আল্লাহ গুনাবে মাফ করে দিব। হজের ব্যাপারে যাই হজ দে, হজ গরণের দ্বারা বন্দাইবারে আল্লাহ হজ্জে মাবরুরের হারণে আল্লাহ তারা জান্নাত দান করিব। আল্লাহ যেবা যারা হজ যাইতারি যাই নিলু আল্লাহ দরবার মধ্যে তো হজ করি বললে তো হয় রসুল হজ তোমারা হজ্জে মাবরুর খুঁজ। আর দেশত হইতে বরস বরস হইয়ান যদি গরিবতে রে বহুত বড় কোয়ালওয়ালা মানুষ, বহুত বড় কোয়াল ভাগ্য। হাদিস শরীফের মধ্যে আছে খন্ডিল্লা ভাগ্য। قال النبي صلى الله عليه وسلم حجوا فإن الحج يغسل الذنوب كما يغسل الماء الدران أو كما قال عليه الصلاة والسلام। হজ গরণের দ্বারা খন্ডিল্লা ভাগ্যই সদ হন ব্যক্তি যদি গোসল করে দেয় তার গাত ছাতা তাই নেবারে, শরীরের অংশ টাই মাঝি যদি হনকীয় আল্লাহ আকবর ডলি মাঝির গোসল করলে যেন ছাতা তাই নেরে। যে ব্যক্তি হজ করে বন্দার শরীরের মধ্যে আল্লাহ গুনা নালাহে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হজ গরণের বন্দার শরীরত আল্লাহ গুনা এন করে মুছি দে যেন করে উগ্র ব্যক্তি ভালোভাবে গোসল করলে গার অংশ ছাতা না থাকে, ছাতা না তাদে এ ধরনের করে গুনার আল্লাহ মোচন করে। এই হজের দ্বারা গুনা মোচন হয়। আর যে ব্যক্তিত্ব দন দৌলত টিয়া পয়সা বেগিন আছে যাইবার মতো হজ নগরী বৈদিক কি হজ্জের ব্যাপারে উদাসীন রব্বুল আলামিন রসুল তার নামে বদদুয়া করছে। খন্ডিল্লা যে উম্মত হজের ব্যাপারে যায় টিয়া পয়সা বেন তনের শর্ত হজ ন করে হদে ইতার মৌত নাসারানিয়ান ওয়ালা ইহুদিয়ান, হয় ইহুদি ওই মরক নয় নাসারা ওই মরক, আই রসুল এই ব্যাপারে থাল্লা এখনো সুপারিশই করতাম না, এই ব্যাপারে এখনো চিন্তাইও নকরি। নাউজুবিল্লাহ। হত বড় হতা ঠিয়া পয়সা তার শর্ত হজ নগরলি রসুলের এ বদুয়ার তলে ফুরিব। একদিন না একদিন মানুষ ইমান লইয়ের মারা যেত না, হয় ইহুদি ওই মরিব নয় নাসারা ওই মরিব, হয় ইহুদি ওই মারা ফুরিব নয় নাসারা ওই মারা ফুরিব। আল্লাহ যারা তুন্দন দৌলত আছে ইতার অবশ্যই কর্তব্য বললি হজ গরম যদ্দুর হজত যে বললাই আত্মটিয়া পয়সার দরকার হজত জনইতে লই ফথর হইতে লই এড়ে যতদিন আবাস তেকুম এতদিনের খাদ্য বস্ত্র সমস্ত কিছুর আত্মন এই পরিমাণ টিয়া আছে এতদিন পর্যন্ত আর পরিবার চলিবল্লাই টিয়া আছে এ ব্যক্তির ওর আল্লাহ হজ ফরজ করে দিয়ে। তাহলে বন্দার উদ্দি আল্লাহ যাত্রার উদ্দে হজ ফরজ করে না দেয়। প্রত্যেক বন্দারা যদি হজ ফরজ করে দিত ফরুগম আগে দিয়ে বেয়া হজ করে নিলে গুণা করিত। আয় অনে অভাব দিনে আনি দিনে হাই কেতকলা তো হাজ করি একদিন হাজ নকরলি টিয়া হাইবার মতো চল বাট এ ধরনের কিছু উপার্জন আর তো না তাই এন্ডিল্লা ব্যক্তির ওর আল্লাহ হজ ফরজ ন করে, কিন্তু আল্লাহ এন্ডিল্লা ব্যক্তির হজত মারও মনে করে, হজও ফরজ ন করে হজতুন মারও মনে করে। হজতুন কীভাবে মারণ ন করে হত বন্দা তোর তো টিয়া নাই পয়সা নাই হজর আর খরচ যাইবার মতো তৌফিক নাই, তুই বন্দারে 3 হারণে হজর সব দিম। হারণ 1 নম্বর বন্দা তুই যদি তোর মা বাবার চেহারা রুজু রহমতের দৃষ্টিতে সহজ দয় একদিন মা রুজু সর এই মা নানা 10 মাস 10 দিন আরো কষ্ট করি এর দুনিয়ার বুকুত দুনিয়া দেখাইয়ে
দুনিয়াত আয়নের পরে এই মার দুধ খাইয়ে 2 বছর পর্যন্ত লালিত ফালিত হইলাম। আজি আর মা তো এক সময় শক্তি আছিল, তাকত আছিল, সুন্দরী রমণী আছিল। বুড়ো গিয়ে বল হারাই ফেলাইয়ে মার ওর যদি রহমতের দৃষ্টিতে বন্দা তুই একবার সস, আল্লাহ তোর আমল নামাত হজ কবুল হইয়া দে, সোয়াব দান করে। 1 নম্বর। 2 নম্বর কেন করে দিব, হয়তো বন্দা যাত জুমার টাইম হইব, জুমার মসজিদের মেয়েদের জুমার আজান দিব, এলান হইব। দুনিয়ার সমস্ত হাজতুন ফারক হই মসজিদের মেয়েদে যাত অনুপস্থিত হইবেন আল্লাহর ঘরত জুমা আদায় করি বললাই। ও ভাবি ব্যক্তি ঠিয়ানাই দে হজ করি বললাই, জুমার নামাজ ইমামর ফিসনা আদায় করানোর দ্বারা তুমি করি বললাই হজর সব আয় আল্লাহ লিখে দিও। সুবহানাল্লাহ। 3 নম্বর, হন ব্যক্তি হজত যার আয় জেনেরির হজত যাদ্দে ব্যক্তি বেড়া আয় মহব্বত দাহাইম, ইবার প্রতি ভালোবাসা দাহাইম, ফারিলে ইবার তুম দোয়া চাইম। অবাই আল্লাহ ওনার ধন সম্পদ দিয়ে অনা আল্লাহর ঘর পর্যন্ত যাইতে লাগন। একখানা করে আল্লাহর ঘরত যাইলি আর নাম্মান ধরি ধরি এর একখানা দোয়া করি গো, আল্লাহ তো বন্দা মহব্বত গুজ্জ দিয়ে আল্লাহ বলি এবার হজ ঘুরি যেতেন সব পাইব, এবারে মহব্বত গণনার হারণে এতেন সব তোর আমল নামা তো আয় আল্লাহ লিখে দিও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহু আকবার। আল্লাহ কেন দয়ালু, সব উত্তম বন্দা করিবি বেড়ে মারুম ন কর, বন্ধু তুইও তো সব পাবি। কিভাবে পাবি, এই পদ্ধতি অনুসরণ কর। মা বাপর ওর যারা তুন বাঁচি আছে মা বাপ ইতারা শেয়ার আর চাই বললাই টিয়া খরচ না, টিয়া খরচ নাই, বল খরচ নাই, রথ খরচ নাই। মহব্বতের নজরে দয়ার নজরে যদি একবার চাই আল্লাহ হজর সবদের জুমার মসজিদে তাই বললাই টিয়া খরচ হইব না হনিকীর্তন মসজিদে তাইতি, অথবা মসজিদে তাইলে হনকীয় ধরে ইয়ে এই আজি তুই মসজিদ নামাজ পড়তে এসছিস দে 1 লাখ টাকা দে এখন আন্ডিল্লা হনকীয় হইব না মসজিদ। এই মসজিদে তাই দ্বারা আল্লাহ তারা সবই আন লিখি দেন হজর সব। অথবা ওই হজ গরদে ব্যক্তি বেড়ে মহব্বত গরণ ইয়ান ঠিয়া পয়সার ব্যাপার নয়, এনে স্বাভাবিক মহব্বত জিয়ান আর মানুষের প্রতি মানুষের দাহাইতেরি ইয়ান উগ্র হাজি ব্যক্তি যার দাহ হইতেরি এবার প্রতি মহব্বত টান বাড়াই দিলাম। ভাই অনজাক্তারের আল্লাহ আল্লাহ ওনারে দিয়ে তৌফিক আজি হজর যার আল্লাহকে দোয়া করিগন এবার লাই কিছুদিন ভালোবাসা রাখিলাম, মহব্বত রাখিলাম, গড় জম পর্যন্ত তাল্লাহ আছে তাল্লা ওড়ক বড়ক রাখিলাম, ভালোবাসা দেখাইলাম। আয় মরণের বাদা আল্লাহ যদি আরও হয় বন্দা তুই কিলো এসিস আল্লাহ কিছু আনি নিল উগ্র ব্যক্তি অনর ঘর হজ করতে যাতে ব্যক্তি বেড়ে আয় মহব্বত দেখাই, এই মহব্বত ইয়ান যদি তুই আল্লাহর দেখাই বললাই বলে অদয় আজি আর মাফ করি দে আল্লাহ দে এর দুরামলে যথেষ্ট আল্লাহ বেশি আমলের দরকার নেই। আয় আল্লাহ যে তোর মাফ করি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। বন্দা অল্প করে আমল করিও যে আমল নাম তোমার তোম হাড়ি নিয়তে করিও আয় আল্লাহরে দাহাই বললাই বলি অবন্দা তোমার নিয়ত হাটিয়নের হারণে অল্প আমলিয়ান জান্নাতত যাবিল্লাই বলি যথেষ্ট। অল্প আমল জান্নাতত যাবিল্লাই যথেষ্ট, বেশি আমলের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আর আমল নামা নো চাই। আমল লইয়ে তোমার আমল লই আল্লাহর দাম বাড়ি যাবে এনো নয়, আয় আমল নকরলে আল্লাহর দাম কমে যাবে এনো নয়। এন দায় নামাজ চললে আল্লাহর দাম বাড়িব, আল্লাহ আল্লাহ তাইব নাউজুবিল্লাহ নামাজ নবিল্লা আল্লাহ আল্লাহ না তাইব এন্ডিল্লা হনো হতা ওই তোনারে নয়। আয় নামাজ পড়ানোর দ্বারা আত দাম বাড়িব, আয় আবাদত গণনার দ্বারা আত দাম বাড়িব, আল্লাহর দাম বাড়ত না শুনত না বারো ভিত্ত না সম ভিত্ত না তোমার দ্বারা তোমার নাম বন্দা যারা যারা আছে। এতাল্লাই নিজের আমল নিজের ঠিক করার পড়তে নিজে বাঁচি বললাই। এই আমল জিয়ান যে ব্যক্তি অল্প করে বারবার করে অল্প আমল হাঁটি নিয়তে ইয়ান বারবার করে ইয়ান আল্লাহর হাসে পছন্দনীয়। আর যে আমল বেশি এনে অনেক আছে দান খয়রাত রমজান আইলে বাড়াই দিয়ে মাইকত এলান করি দিয়ে আল্লাহ তো বন্দারে দাহে বললে যে দান খয়রাত গিয়ে কোটি টাকা খরচ করি তারে
আষ্টুয়ানার পয়সার দামও আয় আল্লাহর দরবার নেই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর দরবার মেদি অনর খালেস নিয়ত জিয়ান গরিগুন ইয়ানোর দাম বাড়া। যাই হোক, এই হজর মাস আত্মদায়ী হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের গরত যে ব্যক্তিত্ব যাইতার অন্যান্য আজ তৌফিক আছে ইতাল্লাই ফরস, যাতুন তৌফিক নেই তাল্লাই ফরস নয়। কিন্তু আল্লাহ বের হজ সব মারও মনে করে। কীভাবে ন করে? ওই হইলেন তিন পদ্ধতির মাধ্যমে আল্লাহ বের হজর সব দিব। এই সব ইন লবিল্লাই টিয়ার দরকার নাই, বলদ দরকার নাই, হলদ দরকার নাই, শুধু আর নিয়ত্তানোর দরকার। আর ভিতর শুধু নিয়ত্তান ফাঁকা করা বদ্ধ। আর মার নজর দিকে আইন রহমতের নজরে চাইম, বাপর মিকে রহমতের নজরে চাইম। এখন তো মা বাপ দেলি নাওজবিল্লা আল্লাহ নগর ঠাড়াল সহ্য ভাল করে, ঠাড়াল দেখতে ভাল লাগে। ও নামাজের মসজিদত আয় বললে হইলি বাঘে ধৈর্য ভাঙ করে, নামাজ হইলি এবারে বাঘেদেরকে ভাল লাগে। মানুষের মহব্বত গীতে হইলে তখনও মানুষ এন হিংসুক হয়ে যাবে দি এই মহব্বত গড়ে নিয়ে আন পর্যন্ত হিংসা হয়। এই হাসিন যে ব্যক্তিত্ব আছে এতে থার্ড ক্লাসের ব্যক্তি। উদাহরণ দরকার, উদাহরণ দহন দরকার। আল্লাহ আরে হজ গরিবের তৌফিক দোক, আমিন। জানিয়া ফেললে যতদিন জানিয়ারি আল্লাহর দরবার চাইও যারা যা তারাল্লাই মহব্বত লাগবে। হইতে যে হন ব্যক্তি হজ যার এবারলাই মহব্বত লাগবে। রব্বুল আলামিন রসুল আরোগ্য হাদিসের মধ্যে বয়ান দেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال حج رسول الله صلى الله عليه وسلم على رحل الرأس وعليه قطيفة لا تصافري 4 دراهم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এবার রসুলের খাদেম আছিল, অল্প বয়সত নইতে লইরে আনাস যাতে মার ফেরতুন দুনিয়ার বুকুত জন্মগ্রহণ করি গিয়ে মদিনার ঘরত জন্মগ্রহণ করি মায়ে বারবার একখান হতা হইতো এই মদিনাত এন ব্যক্তি আইব যিবা আল্লাহু আকবার মানুষের লাই অতি উদার, মানুষের ব্যাপারে ভালোবাসা মহব্বতের ব্যাপারে অন্যর দুঃখে দুঃখিত হয়, অন্যর হষ্ট বোধ করে, অন্যর সুখে নিজ সুখী মনে করে। এইভাবে গল্প শোনাত আরম্ভ করতে, গল্প শুনতে 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 ব্যক্তি ইবার প্রতি এত আসক্ত গিয়ে ব্যক্তি এবার সাহেব আল্লাহ বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা এত মহব্বত দাহার মা তুম ফুসাল্লাহ মা হতা আইব ব্যক্তি আল্লাহু আকবার আইব আইব করতে করতে একদিন এলান হইতে যে ব্যক্তির হতা মা প্রতিদিন হইতো ব্যক্তি বা ফতিবা বা এর মদিনা শরীফত ঢুকিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি বা সাহেব আল্লাহ বনের আগে ছোড়ো বাচ্চা দৌড় মারি গিয়ে দৌড় মারে আগে ফততে দেখি আল্লাহ রসুল যাতে ফতিবা ভাই এই তো এর রসুলের ফতনা আসারে খাদেম হিসাবে রসুলের ওয়ারে তাই গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের ওয়ারে দীর্ঘ অনেক বছর খেদমত করি। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা রসুলের সম্পর্ক হওয়ার রসুল যাতে হজত যার রসুলের গাত এন্ডিল্লা চাদর আছিল। আল্লাহু আকবার, যে চাদর দাম 60ও নইব এ সময় এত সস্তাজ্ঞ চাদর লই সিরাজ্ঞ চাদর লই এর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরত হজ করতে যার আল্লাহর দরবারত দোয়া করে ফকল আল্লাহুম্মা জাআলহা হাজ্জাতাম মাবরুরা লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ রব্বুল আলামিনের রসুল দোয়া করে আল্লাহর দরবারত আয় আল্লাহ হজ করতে যায় এই হজ্জানের হজ্জে মাবরুর হিসাবে কবুল করন, যে হজম মেদে হন রিয়া না তাইব, যে হজম মেদে হন অহংকার না তাইব, যে হজ গরণের দ্বারা আয় অহংকার মুক্ত ইয়ম রিয়া মুক্ত ইয়ম। আল্লাহ হাজি অলর ব্যাপারে যাই এই আন সবচাইতে বড় সতর্ক দি আয় হজ গরিত্যাজি হজ প্রতি হজ গরিত্যাজি দিয়ে আনলে অহংকার নয়ন দরকার কিয়া এই অহংকার হারণে এতটি হজ গরি আল্লাহর ঘর যে হজ গরিলাম হসানের অল্প অহংকার আর নষ্ট করলাম।
আয় হজ করে এলাম ও আয়নের বাদে ঘরত বইতে কি আর মাহফিলত বড় বড় দাওয়াত দিব আজি সাহেব হইব হনমিকা আজি সাহেব নহইলে বহুত আজি সাহেব দেখা যায় সহ্য করে আর বা আজি সাহেব নহইলে একা তাহলে বোঝা যাচ্ছে এবার ভিতরে অহংকার আছে হজ গজ্জিতে মানুষের হাজি সাহেব হই বললাই হজ গজ্জিতে এবার মানুষের আল্লাহর ঘরত গিয়ে এবার বহুত বড় জমিদার এবার আজি সাহেব মানুষ হারার এই ধরনের মানুষের তুমি বাহাবা ভাই বললাই মানুষের তুমি সম্মাননা তোয়াই বললাই যে ব্যক্তি এই নিয়ত হজ করে আল্লাহ তালা তার হজ কবুল নকরে আল্লাহ রসুল ইয়ানের বেশি ডরাইতো ডরাইয়ের কি হইতো আল্লাহুম্মা জাআলহা হাজ্জাতাম মাবরুরা আয় আল্লাহ যে হজ করতে যায় ইয়ানের হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন যে হজম মধ্যে লা রিয়া ফিহা আয় রসুলের ও ভিতর হনর রিয়া নুডুকিব অহংকার নুডুকিব ওয়ালা সুমাতা হন ব্যক্তির খ্যাতি ফাইবল্লাই খ্যাতির বাহাবায়ান আয় ভিতর নুডুকিব হন ব্যক্তি আমি রসুলেরে হাজি সাপ হইব গাজী সাপ হইব অমুক সাপ হইব এ ধরনের অহংকার যেটা আর ভিতরে নুডুকে আয় আল্লাহ এগিনত তো না আরে ফানা দ আল্লাহর দরবারত ইয়ান তো হইতো আল্লাহ যারা তো হজ গরিবর মতো ক্যাপাসিটি আছে তৌফিক আছে ইতার ভিতর অহংকার একদম মুক্তকরণ দরকার এখন ঘটনা হল এক ব্যক্তি অনেকবার হজ করত একসময় মধ্যে আল্লাহ রব্বুল আলমীর ঘরত যাই বললাই বলি ফাক্কার আদা করিবে লাগি জমিদার মানুষ আছিল ফাক্কার আদা করি হজর যাই বললাই নিয়ত গিয়ে আল্লাহর ঘরত যাইব নিয়ত গজ্জিদা আসা একদিন দে তার বাচ্চা লম্বা করা নাই হইলে সময় অনেক যাবি সংক্ষেপ হল আর গিচ্ছর গরম মেয়েদের গরুর মাংস খাইয়ে ফোয়ারও দাওয়াত দিয়ে এই ফোয়াতে ওই ঘরত গিয়ে এখন যে হজ গিত্ত যাইতে মানুষ ইবে জমিদার যার ঘরত গুস্ত ফাঁকাইয়ে ইবে গরিব বাচ্চা যাতে দাওয়াত দিয়ে বাচ্চা দাওয়াত গ্রহণ করি ফোয়ারে গিয়ে বাপে যাতে দেখি ওই জমিদারের ফয় যাতে ভাত খাইবেলাই বলি বসছি ভাতের টেবিল তুলি দিয়ে গেট গেড়া মারি দূরে দিয়ে হাঁদি বাচ্চা ছোটো বাচ্চা বাড়িত গিয়ে ওই বাপে ফুচাল্লার ওপর তুই হাঁটতে গেলাই গিয়ে হদ মুখের ঘরত আয় না যায় তার ফুয়াই ডাইডে নিয়ে কিন্তু ভাত ফাতর তোনার দৌড়াই দিয়ে মানুষ ইবা গরম ওই জমিদার মানুষ টিয়াওয়ালা মানুষ দ্বন্দ্বলতলা মানুষ গরিবেরই বেড়ে যায় ও তুই আর ফবার হ্যাং করি কেন দৌড়া দিলে নদীলে নদীটা দিলি এন স্বাভাবিক কথা হইতে লজ্জাত ফরি এই গরিবি ভাই জমিদারি রহর আল্লাহ অনরের দ্বন্দ্বলত দিয়ে টিয়া পয়সা দিয়ে হাইবের মতো তৌফিক দিয়ে আর তো নাই টিয়া নাই পয়সা ঘরের অভাব চলত দেই ও আয় মরা গরুর গুস্ত সিরিয়া নিয়ে হাত এখন আয় হন না যায় জ্বর আর তো কিছু নাই দেই অনার বাচ্চা হন তো জায়েজ নইব বাচ্চারা এনও হইলে না যাইব তো দমক দি ফেটাই ইয়ান ফুনি বলে জমিদারি বের সুখত ফানি আই জমিদারি ভাই হজর টিয়া বেয়া গুনি বেড়ে দি হর ভাই অন হনাক্কান ব্যবসা আরম্ভ করন অন যে এত অভাবত আয় না জানতে আমার রক্ত মাপ করে দিয়ন অনেকবার আল্লাহ হজ করাইয়ে এবার মেয়েদের হজ নকরলাম হজর টিয়া বনরে দিলাম আল্লাহ তো নিয়ান এন পছন্দ হইয়ে দে আল্লাহ বলে মানুষ এবার একখান হজ উগ্র ফেরস্তা মানসিবের সুরত দিয়ে আল্লাহ রব্বুল আলমের গত্তবাব করাই এরা হসানের কবুল করাই লইয়ে তাহলে এই হিংসা মুক্ত জীবনযাপন করানোর কারণে রব্বুল আলমিন উগ্র ফেরস্তা দিয়ে এন কবুল করছে ফেরস্তা দিয়ে তার হজেরও কবুল করাই লইয়ে এতাল্লাই যেবা যারা হজ যেতে দিব ইতারা যদি হিংসা মুক্ত ইত্যাদি দেয় আল্লাহ তাআলা তারার যাজা সরাসরি জান্নাত হজ গরণের দ্বারা যাজা জান্নাত আল্লাহ হজতুন আয়নের বাদ যদি গুণা করে ভিন্ন হতা কিন্তু হজ গরণের দ্বারা তার সমস্ত গুণা আল্লাহ হজর দ্বারা মাফ করে দিই সমস্ত গুণা হজর দ্বারা মাফু যাবে তাহলে এর বাদ আয় আবার গুণা করি বা নগরী ইয়ানার ব্যক্তিগত ব্যাপার আল্লাহর আর হজ গরিবের তৌফিক দো আমিন জান না ফেললে যারা যার তারার মহব্বত লাইকুম অন্তত লাইন নিলে তারার আত্মানোর উসিলা দিদি আল্লাহর দরবারে দোয়া করিকুম লারার আমল করিব তৌফিক দেবো আহর দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত না করেন সুন্নত করবেন